অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিষয়টি হলো যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান রোড কমিট টু লাইফ ফোর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি 18 থেকে 12 ফেব্রুয়ারি 2025 মারাক্কাস, মরক্কো। একটু কাছে যায়, রোড সেফটি এটা দেখি তো, এটা বোধহয় বেটার। ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো? রোড সেফটি তথা সড়ক নিরাপত্তা একটি অতীব গুরুত্বপূর্ণ প্রতিরোধযোগ্য বৈশ্বিক সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন রোড সেফটি 2023 অনুযায়ী বিশ্বে প্রতি বছর আনুমানিক 1.19 মিলিয়ন মানুষ মারা যায়, যা 5 থেকে 29 বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ এবং সকল বয়সী মানুষের মৃত্যুর 12তম প্রধান কারণ। এই সকল মৃত্যু শতকরা 92% অর্থাৎ প্রতি 10টি মধ্যে 9টি ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। সড়ক নিরাপত্তা এরূপ বৈশ্বিক পরিচিতি বিবেচনা এক বিশ্ব এক সড়ক জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা মরক্কো আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি আয়োজন করতে যাচ্ছে। উক্ত কনফারেন্সের সুনির্দিষ্ট আউটকাম সমূহ হল: সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো সফল বাস্তবায়নের কার্যকর কৌশল সম্পর্কে শেখা, সড়ক নিরাপত্তা বিষয় রাষ্ট্রের প্রতিশ্রুতিসমূহ পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 2030 সালের এজেন্ডার মধ্যে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোকে বৃহৎ পরিসরে একীভূত করা এবং আন্তর্দেশীয় রাজনৈতিক ঘোষণার সম্মত হওয়া। সড়ক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের ম্যান্ডেট সমূহ: ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি 2021 থেকে 2030 সাথে সামঞ্জস্য রেখে জাতীয় পরিকল্পনা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, যার লক্ষ্য হল 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যু ও আহতের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা, অর্থাৎ এসডিজি লক্ষ্য 3.6 অর্জন করা। জাতীয় সড়ক নিরাপত্তা কৌশলগত কর্ম পরিকল্পনা 2021-24 প্রণয়ন যাতে এসডিজি লক্ষ্য অনুসারে বাংলাদেশ 2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা 25% এবং 2030 সালের মধ্যে 50% কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সড়ক নিরাপত্তা বিষয়ক চলমান উদ্যোগ ও কার্যক্রম: বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ ও হতাহতের উচ্চ ঊর্ধ্বমুখী হারের কারণে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তবে সড়ক নিরাপত্তা বিষয়ক কার্যক্রমকে গতিশীল করার জন্য নানামুখী উদ্যোগ ও কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে চলমান উদ্যোগ ও কার্যক্রম সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল: সড়ক পরিবহন আইন 2018 এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 প্রণয়ন, যদিও সড়ক পরিবহন বিধিমালা 2022-এর কিছু ঘাটতি রয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা কৌশলগত কর্ম পরিকল্পনা 2021-24 বা 2020 সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল দ্বারা অনুমোদিত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত মোটরযানের গতিসীমা নির্দেশিকা 2024, 2023 সালে বিএসটিআই কর্তৃক হেলমেটের মান নির্ধারণ,
বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা, রোড ক্র্যাশ বাংলাদেশে মানুষের মৃত্যু আহতের অন্যতম প্রধান কারণ, যা দেশের স্বাস্থ্য ও অর্থনীতির উপর একটি বড় বোঝা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মৃত্যুর আনুমানিক সংখ্যা 2018 সালে ছিল 24,944 জন। 2021 সালে তা বেড়ে হয়েছে 31,578 জনে। অন্যভাবে হিসেব করলে 2016 সালে প্রতি 1 লক্ষ জনের মধ্যে মৃত্যুর হার ছিল 15.3%, যা 2021 সালে বেড়ে হয়েছে 18.6%। এছাড়া বিশ্বব্যাংকের মতে রোড ক্র্যাশের ফলে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতি জিডিপি 5.1% পর্যন্ত হতে পারে। একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের দীর্ঘদিনের দাবি দেশের তরুণ, কিশোর সহ আপাময় জনসাধারণের। 2018 সালের জুলাই মাসে 2 শিক্ষার্থীর মৃত্যুর পর দেশব্যাপী একটি শক্তিশালী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দাবি আরো জোরালো হয়। দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের এই আন্দোলন তথা দাবির সমর্থনে নিঃস্বার্থভাবে তাদের সাথে যোগ দেয়। নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিষয়ে কঠোর আইনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে সরকার সড়ক পরিবহন আইন 2018 পাশ করে। আইন পাশ করা হলেও তাতে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক বিষয়ে ঘাটতি ছিল, যার সিংহভাগই ছিল পরিবহন বা যানবাহন কেন্দ্রিক। ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা মানুষের এবং প্রাণহানির ঘটনা নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিবেচ্য বিষয়সমূহ: 2030 সালের এজেন্ডা সড়ক নিরাপত্তা সম্পর্কিত লক্ষ্যমাত্রা, যেমন লক্ষ্যমাত্রা 3.6 এবং 11.2 এর কার্যক্রমে 2030 এর পরেও অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 3 এবং 11 অর্জনে তাদের গুরুত্বের স্বীকৃতি দেয়া। যেহেতু দেশে সড়ক নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন বা বিধি নেই, তাই সরকারের উচিত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা, যা হতে হবে প্রমাণ ভিত্তিক, সাফল্য এবং সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে। পাশাপাশি বৈশ্বিক পরিকল্পনায় সুপারিশকৃত 5টি ক্ষেত্রকেও বহুমুখী পরিবহন ব্যবস্থা ও যথাযথ ভূমি ব্যবহার পরিকল্পনা, নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী, দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা এর আওতাভুক্ত করতে হবে। বাংলাদেশে রোড ক্র্যাশ এবং তাতে হতাহতের পরিসংখ্যান জানার লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য কোনো কাঠামোগত ব্যবস্থা যেমন নেই, তেমনি নেই সুনির্দিষ্ট তথ্য। রোড ক্র্যাশের প্রকৃত চিত্র উপস্থাপনের জন্য সরকারকে একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থা বা একটি কেন্দ্রীভূত ডাটাবেস তৈরির উদ্যোগ নিতে হবে, যেখানে রোড ক্র্যাশ সংশ্লিষ্ট সকল তথ্য অন্তর্ভুক্ত থাকবে এবং যা বিশ্লেষণের মাধ্যমে রোড ক্র্যাশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে। 2024 সালে সরকার মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করলেও তা বাস্তবায়ন এবং প্রয়োগের নির্দেশনা না থাকায় তার সুফল মিলছে না। অতএব সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে গতিসীমা যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা তৈরি করা। সরকারের উচিত মোটরসাইকেল চালকদের জন্য স্ট্যান্ডার্ড হেলমেট নির্দেশিকা তৈরি করা। বাংলাদেশ সরকারের প্রতিনিধি মরক্কোতে অনুষ্ঠিত 4th গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি এই অংশগ্রহণ করতে যাচ্ছে। অতএব কনফারেন্সের খসড়া ঘোষণাপত্রের প্রতিপাদ্য জীবনের প্রতি অঙ্গীকার বিষয়ে সরকারকে যেমন গভীরভাবে পর্যালোচনা করতে হবে, তেমনি খসড়া ঘোষণাপত্রে দেশের অঙ্গীকার সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে।
ধন্যবাদ। আমি এখানে শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখন আপনাদের এই বিষয়ে আমাদের ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদ আরেকটু কিছু ব্যাখ্যা